আপনার কি অধিকার আছে আপনি পার্টি নেতৃত্বকে নিয়ে বিলি করছেন? বুথ সভাপতিকে নিয়ে বিএলও হয়ে আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন? আপনি আমাকে উত্তর দিন। আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন? আপনি বিএলও হয়ে আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি একজন দলের সভাপতিকে নিয়ে কেন বিলি করছেন? আমাকে উত্তর দিন। এই তো দলের সভাপতি বসে বিলি করছে, আপনি কেন আসেন? এই নিতে এটা তো এনার বাড়ি নেই, আপনি বাড়ি বাড়ি দিয়ে বিলি করবেন। আমি তো জানি, আপনি কে শিখাবেন আমাকে? আমি গ্রামের না, এখানের বাড়ি নেই, আমি তো বলছি এখানের বাড়ি নেই। হ্যাঁ বাড়ি নেই, এটা কার বাড়ি? আসির খানের বাড়ি, এটা আসির খানের বাড়ি, এটা শেখ লুৎফর আলম। ঠিক আছে, ঠিক আছে আপনি আসুন, তাহলে আমি আপনাকে দেখছি। ঠিক আছে। শালিন্দার বিয়ালো যে বসে আছে, বসে ফর্ম বের করছে, ক্যামেরা ছিনার চেষ্টা করছে ইনিশে বিয়ালেরও দেখানোর চেষ্টা করবে, ইনিশে বিয়ালেরও ক্যামেরা ছিনার চেষ্টা করছে এবং শালিন্দার বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। বসিয়ে দিচ্ছে ফর্ম, কোনো বাড়ি বাড়ি যাচ্ছে না এবং আমার ক্যামেরা ছিনার চেষ্টা করছে তিনি সেই মহিলা এবং ঠেট দিচ্ছে, মারা প্রাণে মারা হুমকি দিচ্ছে। চলে যাবো, আপনি নাটা বলে দিন যে কেন দেবেন না। হ্যাঁ না বলে দিন, আপনি না বলে দিন, না বলে দিন। এইটাই কাজের কাজ করে দেন, আগের কাছে অ্যাপিয়ার করেননি, এবার বুঝতে পারবে। মার্কিংয়ের ভয়ে মাঠে কম বিএলএ, চিন্তা পদ্ম শিবিরে। কমিশনের হিসাবে এখনও পর্যন্ত বিএলএ নিযুক্তিতে তৃণমূল সহ অন্য দলগুলির থেকে এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের মোট ৮১,০০০ বুথের মধ্যে প্রায় ৬০,০০০-এ বিএলএ 2 তালিকা জমা দিয়েছে বিজেপি, কিন্তু ময়দানে দেখা পাওয়া যাচ্ছে না, যেটা আর কি খবরটা। এবং খবরটা শুধু না, বাস্তবে তো দেখতেও পাচ্ছেন আপনারা যারা আছেন মানে এলাকায়। বিজেপির বিএলএ দেখতে পাচ্ছেন? কত জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক বলবেন তো কমেন্টে, নাকি সব ওই টিএমসির? এক তো এইসব দৃশ্য তো সামনে এসছে, মানে টিএমসির নেতার বাড়িতে বসে কাজ, কোথাও ক্লাব ঘরে বসে কাজ, কোথাও পার্টি অফিসে বসে কাজ, সব বিএলওরা ঢুকে পড়ছেন, টিএমসির সঙ্গে সব সেটিং করে সব শটিং হচ্ছে। কোথাও কোথাও মানে টিএমসির নেতার বাড়ি থেকে মানে ফর্ম বিলি করা হচ্ছে, যেটা প্রত্যেকের বাড়িতে গিয়ে করার কথা। তো মানে বিএলওদের মানে কি দাপট, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যাদের সবথেকে বেশি সংখ্যায় বিএলএ মানে পার্টির তরফ থেকে যে এজেন্ট মানে নিয়োগ করা মানে হয়েছে বলা হচ্ছে বিজেপির, তো বিজেপির বিএলএরা সব কোথায়? সব জায়গায় তো টিএমসির দাপট, টিএমসির লোকজনরা, এবং যেখানে আবার যাচ্ছে মানে যাওয়া হচ্ছে মানে বিএলও যাচ্ছেন, সেখানে তো টিএমসি লোকেরাই থাকছেন বেশিরভাগ ক্ষেত্রে, একের থেকে বেশি লোকজন। কোথাও কোথাও তো একেবারে মিছিল করে দুয়ারে পৌঁছে যাওয়া হচ্ছে। যা হচ্ছে সবটাই একতরফা, যা হচ্ছে সবটাই একতরফা, সব টিএমসির তরফ থেকে দাপটটা। প্রশ্ন, বিজেপির বিএলএরা সব কোথায়? তাদেরকে কত জায়গায় দেখা যাচ্ছে দর্শক একটু বলবেন তো? দেখতে পাচ্ছেন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে, সব ওই একই অভিযোগ, একই ভিডিও, একই টাইপের। বিএলওর সঙ্গে টিএমসির যোগ, টিএমসির সঙ্গে আঁতাত করে সব কাজ করছেন, লাইন ধরে সব ভিডিও আসছে, আপনারা হয়তো ওটাকে আমাকে পাঠিয়েছেন। কিন্তু পরিবর্তন কোথায়? দুটো বিষয়, একটা হচ্ছে যে এত ভিডিও আসার পরে কি ব্যবস্থা হচ্ছে, অবস্থার পরিবর্তন কোথায়? আমার তো মনে হয় অনেকেই বিরক্ত হয়ে গেছেন, দূর আর এই ভিডিও তুলে আর কী করবো, সবই তো এক। হয়তো অনেকে ধিৎকারে মানে ভিডিও করাও ছেড়ে দিয়েছেন, তাই না দর্শক? আপনারা ধরুন কার জন্য তুলবো, কাকে বলবো, এত করছে, এত বলছি, ব্যবস্থা হয়, হয়তো সেই ধিৎকারে অনেকে ভিডিও তুলছেন না। এই কদিনে 4 তারিখের পর থেকে যেসব ভিডিও এসছে, ব্যবস্থা কোথায় সেই অর্থে? এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত যেটা চোখে পড়ছে, মিডিয়ার চোখেও এসছে, যে বিজেপির বিএলএ তারা কোথায়? তারা নেই কেন? তাদেরকে দেখতে পাচ্ছি না কেন? কোথাও কোথাও কোনো হয়তো বিএলএ আছেন মানে বিএলওর সঙ্গে আছেন,
কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তো ফাঁকা, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সব একতরফা, যা হচ্ছে সব টিএমসির তরফ থেকে দাপাদাপি, আর যা ইচ্ছা তাই চলছে, রাতারাতি কাজ চলছে, ডকুমেন্টেশন তৈরি হচ্ছে পার্টি অফিসে বসে, নানান সব চলছে, মানে যা হচ্ছে পুরো একতরফা। আমি আগেই বলেছিলাম এই যে এসআইআরটা হচ্ছে এটা আদতে কি দাঁড়াবে, দেখুন একটা সংখ্যাই নাম বাদ তো আসবে, কারণ মৃত ভোটার যেগুলো সেটা আসবে, মানে 9 তারিখে যে তালিকাটা প্রকাশ পাবে ডিসেম্বরে, সেখানে হয়তো দেখবেন যে একটা মানে কাটিং হয়েছে, একটা ভোটার তালিকাতে একটা কাটিং দেখতে পাবেন, কিন্তু সেটা কি পর্যাপ্ত হবে? সেটা কি পর্যাপ্ত হবে? সে তো একেবারে যারা মারা গেছেন বা অনেকগুলো জায়গায় নাম ছিল সেখান থেকে কিছু মানে কাটিং হয়ে একটা দেখবো হ্যাঁ তালিকাতে বাদ গেছে, তাতে কি আমরা সন্তুষ্ট হয়ে যাব? তাতেই সন্তুষ্ট হয়ে যাব? সেটাই কি হওয়ার কথা, নাকি আরও বেশি সংখ্যাতে বাদ হওয়ার কথা? হ্যাঁ, আর বেশি সংখ্যায় বাদ হওয়ার কথাটা কেন আমরা বলছি, কারণ এই যে শাসকের দাপাদাপি যা দেখছি সেখান থেকেই বুঝতে পারছি যে এরা মরিয়া, যারা অবৈধ মানে লোকজন তাদেরও নামকে ঢোকাতে, এবং দেখেছেন নেত্রী কীভাবে কথা বলেছেন। কিন্তু মানে পাশাপাশি এটাও ভাবতে হবে যে শাসক তো মরিয়া তারা দেখাবে, তারা চেষ্টা করবে যে কোনো মূল্যে, মানে তাদের ক্ষমতায় টিকে থাকতে হবে, ভোট যাতে বাড়ে তার জন্য যাদের নামকে ঢোকানো দরকার তারা তো সেটা করাবে, কিন্তু তাদেরকে রুখবে কে? রুখার দুটো উপায় আছে। একটা হচ্ছে কমিশন খুব কড়া স্টেপ নেবে যাতে করে বিএলওরা এরকম স্বেচ্ছাচারিতা করতে না পারেন, টিএমসির লোকেদের সঙ্গে মিলেমিশে কাজ করতে না পারেন, সেজন্য কঠোর অবস্থান হতে হবে নির্বাচন কমিশনের। আর বিরোধী দল হিসেবে, এখানে বিরোধী দল হিসেবে যে দলটা আছে বিজেপি, তাদেরও রুখে দাঁড়ানোর যে প্রাচীরটা সেটা অনেক বেশি মজবুত হতে হবে। কিন্তু কোথায় দেখতে পাচ্ছি দর্শক, মিডিয়াতে তো এই কথা বলা হচ্ছে যে ওই মার্কিং হয়ে যাবেন না, অভিষেক নাকি আবার বলেছেন মার্কিং করতে, হয়তো সেই ভয়টা ঢুকেছে যে ম্যান মার্কিং হয়ে যাবে, দরকার নেই বাবা। আর 21-এর ভোটের পরে একটা খুব তিক্ত অভিজ্ঞতাও আছে অনেকের, বিজেপি করা লোকজনদের, কীভাবে তারা সন্ত্রাসের শিকার হয়েছিলেন। হয়তো সেই ভরসা আর মানে সেই জায়গা থেকে আর ভরসা করতে পারছেন না যে বিএলএ হয়তো করা হয়েছে, কিন্তু যাবো তো যদি আবার টার্গেট হয়ে যায়, ভোট তো এখন এমনিতে অনেক মানে বাকি আছে এখনও, ফলে কি হবে এর মধ্যে, তার থেকে বাবা যাবো না, হয়েছে নাম আছে ব্যাস, বা কোথাও একটু নাম কাগজতে যাওয়া, জাস্ট অফিসকে শো করে দেওয়া, হ্যাঁ আমি আছি তো। কিন্তু যেভাবে টিএমসি আছে সেভাবে কি বিজেপি আছে ময়দানে? এমনকি আমি একটা ভিডিও দেখছিলাম দর্শক, নওশাদ সিদ্দিকী তিনিও দেখছি একটা ক্যাম্প করে ফেলেছেন, সহায়তা কেন্দ্র করেছেন নওশাদ সিদ্দিকী, যে ওনাকে ফর্ম ফিল আপ করতে পারছেন। এটা ঠিক যে ফর্ম দেওয়া হচ্ছে বটে বাড়িতে গিয়ে, কিন্তু ফর্ম ফিল আপ তো সবাই করতেও পারেন না, ওনাকে তো ঠিক করে সই করতে পারেন না, তারা কী করে ফর্ম ফিল আপ করবেন? ফলে তাদেরকে একটা সহায়তার ব্যাপার রয়েছে, তো সেই সহায়তা কেন্দ্র হিসেবে দেখছি নওশাদ সিদ্দিকী ক্যাম্প করে ফেলেছেন, এবং সেখানেও দেখছি ভিড় হচ্ছে মোটামুটি, মানে নওশাদ সিদ্দিকীও নেমে পড়ছেন পাশে থেকে সাহস দেখিয়ে এটা করা। কিন্তু বিজেপির লোকজনেরা কোথায়? বিজেপির লোকজনেরা কোথায় আছেন? মিডিয়াতে, গরম ভাষণে, প্রেস মিটে, বক্তব্যে, সোশ্যাল মিডিয়াতে, দুটো কমেন্টে। কিন্তু অ্যাকচুয়ালি এই সময় অনেকে সত্যিই ফর্ম ফিল আপ করতে পারেন না, তাদের পাশে থাকা, এবং পাশে থাকা থেকেও মানে সামনে দাঁড়ালে যেটা হয়, স্বচ্ছতা অনেকটা মানে হয়, তবুও বিএলও চেষ্টা করবে স্বচ্ছতা মেনটেন করতে। আর বিএলও যদি কথা না শোনেন, তো কথা যদি না শোনেন, কথা মানে বিএলওকে টাইট দেওয়ার তো জায়গা রয়েছে, তো কমিশন রয়েছে, আপনাদের কেন্দ্রে সরকার রয়েছে, সেখানে কমিশনকে বললে কাজ হবে না? হ্যাঁ, যদিও কমিশন একটা নিরপেক্ষ বডি, হ্যাঁ মানছি আমরা সেটা, তবুও কমিশনকে তো কোথাও না কোথাও জবাব দিতে হবে যে এরকম প্রমাণ সামনে আসছে, মানে কি করছো তুমি, একটা কোথাও তো জবাব করতে হবে। তোমাকে তো পক্ষপাতিত্বের কথা বলা হচ্ছে না, নিরপেক্ষ কাজটা করার কথা বলা হচ্ছে। তো যখন এত রকম ভিডিও সামনে আসছে, হয়েছে এটা কি শুধু প্রেস মিট? আমি তো বলবো দর্শক, বিজেপির সাংগঠনিক শক্তি কতটা কঙ্কাল, কতটা বেহাল, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই এসআইআর পর্বেই। যদি এসআইআর পর্বেই যদি বিএলএ দিতে না পারে, ঠিক করে দিতে পারে না বলতে, নথি খাতায় কলমে প্রচুর, তৃণমূলের থেকে নাকি বেশি, 81,000-এর মধ্যে 60,000 বুথে, মুসলিম অধ্যুষিত এলাকায় হয়তো দিতে পারেনি, সময় নষ্ট করেনি। কিন্তু ওই 60,000-এর কত হাজার অ্যাকচুয়ালি ফিল্ডে আছেন, আর তাদের ইফেক্টিভ ব্যাপারটা কোথায়, তারা সক্রিয়তা কি দেখাচ্ছেন, সেই রেজাল্ট কোথায়?
সব তো লুট হয়ে যাচ্ছে কার্যত। এটা সেই ভোটের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। ভোটে যেমন ওই বুথে এজেন্টকে সরিয়ে দিয়ে বুথ জাম করে ভোট হয়, ওই এসআইআর পর্বটা ওই ঠিক একই টাইপের হচ্ছে। মানে ভোটের আগে এটা ওই মানে মহড়া বলুন আর সেমিফাইনাল বলুন, ওই টাইপের হচ্ছে। আর এখানেও দেখছি বিজেপি দাঁড়াতে পারছে না, বিজেপির লোকজন নেই। তো বিজেপি যে কতটা সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ পেয়ে যাচ্ছে যে একটা এসআইআর পর্ব হচ্ছে, সেখানেও তারা বুথ এই যে বিএলএ এজেন্ট সেটাই তারা দিতে পারছে না পর্যাপ্ত। শাসক দাপিয়ে বেড়াচ্ছে, শাসকের দাপট থাকলে অনেক বিএলও হয়তো তারাও চান না যে এইভাবে একতরফা করে শাসক কিছু করাক, তারাও নিরাপত্তার অভাব বোধ করে তারাও ওখানে সামিল হয়ে যাচ্ছেন। আমি আজকে দেখছিলাম যে কমিশন নাকি কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে, শোকজের ব্যাপার স্যাপার। ওই তো দেখেছি তো এর আগেও শোকজ এফআইআর কত হয় দেখব। আমরা তো বারবার বলছি, যখন মানে কর্মচারীরা নির্বাচন কমিশনের নিজস্ব না, তখন নির্বাচন কমিশনের একটা স্ট্রং অবস্থান হওয়া উচিত, যাতে সবাই মাথা নত করতে বাধ্য হয়। তা নাহলে কেন মানবে কেন? ওটা সবাই যারা কর্মচারী তারা কি নির্বাচন কমিশনের ডিরেক্টলি অ্যাপয়েন্টেড? তারা ডেপুটেশনে এসে কাজ করছেন, তারা সব রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের চাপও রয়েছে। সুতরাং তাদের প্রতি তাদেরকেও তো ভরসা দিতে হবে যে আপনারা নিরপেক্ষ কাজ করুন, নাহলে আমরা তো ব্যবস্থা নেব আর আপনাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। তো সেই ভরসার জায়গাটা কোথায়? যদি অনিয়ম করেও কেউ বেঁচে যান তো সেখানে শাসক তো দাপট দেখাবে, শাসক আরও অন্যদেরকেও ভয় দেখাবে, মানুষও দেখবে সত্যিই তো ওই তো কমিশনের হাল দেখলাম, বড় বড় ফুটানি কিছু করতে পারলো না, শাসক তো দিব্যি তাদেরকে বাঁচিয়ে নিল, ফলে এখন ওদের হাতেই আমাদেরকে থাকতে হবে, নাহলে আবার আমরা সমস্যায় পড়ে যাব। তো এটা তো সাধারণ কথা। তো কমিশনের অবস্থানটা কোথায়? শুধুই শুনি গল্প কথা এখান থেকে। বিহারে নাকি 60 জন না 80 জন কি জেলে না কত ভর্তি রয়েছে বিএলও 60 জন, গল্প কথা হুঁশিয়ারি প্রথম থেকে শুনে আসছি। তার ইম্প্যাক্ট কোথায়? অ্যাকশন কোথায় কমিশনের? না কমিশনের অ্যাকশন সে অর্থে দেখতে পাচ্ছি, আর না বিরোধী দল হিসেবে দলের সাংগঠনিক শক্তি সেইভাবে দেখতে পাচ্ছি। সব নাকি ম্যান মার্কিংয়ের ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না, মানে বিএলও হয়েও তারা ফিল্ডে যাচ্ছে না। তাহলে তারা ভোটের দিনে ভোট কী করে করাবেন? তারা ভোটটা কী করে করাবেন? তবে আর একটা কথা বলি, এই আতঙ্কের কারণটাও যুক্তিহীন না। কারণ ওই বুথ এজেন্ট বা বুথে বসতে গিয়ে 21-এর পরে যে সন্ত্রাসটা কায়েম করেছিল শাসক, অনেকের কাছে তো এখনও সেটা টাটকা। তারা প্রতিবাদ করতে চান, তারা রুখে দাঁড়াতে চান, কিন্তু ভয়টা আবার যদি ক্ষমতায় না আসে বিজেপি, আমাদেরকে কে বাঁচাবে? আর এই ভয়টা আরও গ্রাস করেছে এই জন্যে যে এই মানে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে কলকাতা হাইকোর্ট কার্যত মানে খোলা হাত দিয়ে দিল তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সেন্ট্রাল এজেন্সিকে। কিন্তু কতজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? মানে ওখানে অভিজিৎ সরকারের মার্ডার কেস, হ্যাঁ, সেই কেসে অনেকের নাম তো উঠে এসেছিল। শেষ পর্যন্ত যাদের অঙ্গুলি হেলনের ঘটনাগুলো ঘটেছিল ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, হিউম্যান রাইট কমিশন, জাতীয় কমিশন, মানবাধিকার কমিশন এসে খতিয়ে দেখছিল, তাদেরকে দিয়ে খতিয়ে দেখার কাজটা করে দিয়েছিল হাইকোর্ট। খতিয়ে দেখে একটা লিস্ট দিয়েছিল গুন্ডাদের তালিকা, যারা হচ্ছে গুন্ডা, এদের মাধ্যমেই এইগুলো বেশি করে কায়েম হয়েছে, সন্ত্রাস কায়েম হয়েছে। সেই তালিকা ধরে ব্যবস্থা হয়েছে। সিবিআই চাইলে করতে পারতো না, তাকে তো খোলা হাত দিয়ে দিয়েছিল। কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিবিআই? শুধু স্বার্থ পূরণ করেছে। তো ওই যদি অবস্থা হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের মনেও তো সাহস এসে যাবে না যে ঘটাবো, ও সিবিআই হোক যাই হোক, ওদেরকেও কন্ট্রোল করার ব্যবস্থা আমাদের আছে, ওদেরকে বশ করার ক্ষমতা আমাদের আছে। তাদের ওদিকে সাহস হয়েছে। আর যারা শিকার হয়েছেন তাদের মনে ভয় যে হলো তো সিবিআই, কত কী তো হলো, ওই ব্যবস্থা কটা হয়েছে? আমাদের এলাকায় যত ঘটনা করেছিল কটা ব্যবস্থা হয়েছে, ফলে আবার কেন শিকার হতে যাব? দল করছি, পার্টি করছি, সঙ্গে আছি, ঠিক আছে, বিএলএ করেছে, আছি খাতায় কলমে। এই টাইপের হচ্ছে বিষয়টা। বাকি সব একতরফা। দেখুন যে যেখান থেকে এসছেন তাদের নাম কি করে ঢোকানো যায় তার মরিয়া প্রয়াস চালাচ্ছে টিএমসি। আমি এই কথাগুলো বলছি, অনেকে হতাশ হবেন হয়তো বিজেপির লোকজনেরা, কিছু করার নেই, এটা ফ্যাক্ট। কিন্তু আমি শেষে একটা কথা বলতে চাই, হতাশ হওয়ার জন্য কথাটা বলছি না, আমি যেটা বলছি সজাগ হওয়ার জন্য কথাটা বলছি। হতাশ লাগছে আপনাদের এই কথাগুলো শুনে, কিন্তু আমি তার জন্য হতাশ হওয়ার জন্য বলছি না।
আমি টিএমসিকে মাইলেজ বা তাদের সাহস বাড়িয়ে দেওয়ার জন্য কথাটা বলছি না, আমি সজাগ হওয়ার জন্য কথাটা বলছি যে এখনও সময় আছে, ব্যবস্থা নিন। 4 তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর পর্ব, আজকে 8 তারিখ, 4 দিন হয়ে গেল। যা ভগ্ন অবস্থা দেখছি, এ ফালতু এসআইআর হওয়া না হওয়া একই ব্যাপার হয়ে যাচ্ছে বিষয়টা, বা ওই সামান্য ভোটার বাদ যাবেন। যেটা দেখবেন ফিগারটা চমকে উঠবে, ও এত বাদ গেল তারপরে ভালো হয়েছে, ওটা ভাববেন না। যেটা বাদ যাবে এরপরেও দেখবেন তার বহুগুণ বাদ যাওয়ার কথা ছিল। ফলে এখনও সময় আছে, এখনও সময় আছে। কমিশন সজাগ হোক, ঠিকঠাক অ্যাকশন নিক। নাম কাওয়াস্তে সকোজ করেছি, ও এফআইআর করতে বলেছি, ওই রকম না। কার কার এফআইআর দুয়ে দেখান, প্রেসপিট করে দেখান, লোককে দেখান, বিএলওদের মেরুদণ্ডগুলোকে সোজা করুন। যেসব বিএলএ শাসক দলের এইরকম প্রভাব খাটাচ্ছেন, যে মারা গেছেন তার নামটাও ঢোকাতে হবে, ডকুমেন্ট পরিবারকে দিয়ে ঢোকানোর চেষ্টা আমি শুনছিলাম। তাদের কে কে এরকম করেছেন চিহ্নিত করে ব্যবস্থা দেখান, প্রেসমিট করে ছবি বড় বড় করে দেখান। এখনও সময় আছে, 1 মাস বাকি আছে, আরও মানে সুযোগ থাকবে, স্বচ্ছতা আরও স্বচ্ছ হবে বিষয়টা করার। সেটা করুক নির্বাচন কমিশন। এই জন্যে চেতামণি বলতে পারেন, এই মানে জাগানোর বিষয়টা আমি এখন করতে চাইছি, এটা এক। আর বিজেপির দলেরও বলতে চাই, যদি আপনারা এইরকমভাবে এখন অবস্থান দেখান, তাহলে কি করে আপনাদের উপরে মানুষ ভরসা করবেন? এখনও সময় আছে। যেসব বিএলএদেরকে নিয়োগ করেছেন তাদের প্রত্যেককে মাঠে নামান, তাদেরকে দিয়ে বক্তব্য রাখুন, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন করুন, ভরসা দিন মানুষকে, ভরসা দিন, ভরসা দিন। অনেক জায়গাতে আমি দেখছি সব অসহায় হয়ে আমাকে ফোন করছেন যে কি দাদা, বিজেপির এজেন্ট কোথায়, বিএলএ কোথায়, পাত্তাই তো পাচ্ছি না। যা হচ্ছে তো টিএমসি লোকেরা, আমরা কথা বলার সাহস পাচ্ছি না, বলতে গেলে তো আমাদের কি চড়াও হচ্ছে। দেখছেন কিছু ভিডিও সেটাও আসছেও। তো তাহলে বিজেপির উচিত এই সাহসটা মানুষের মধ্যে ঢোকানো, নাহলে ক্ষমতায়, নাহলে ভোটের দিনে এজেন্ট দেবে কি করে? যদি এখন এরকম অবস্থা হয়, এসআইআর পর্ব সেখানেই তো গোল খেয়ে যাচ্ছে বিজেপি, তো ভোটের দিনে খেলবে কি করে? সেই জন্য সময় আছে। আমার এগুলো হচ্ছে জাগানোর চেষ্টা। আমি এখনও মনে করি বিজেপি ফাইট করার ক্ষমতা রাখে টিএমসির সঙ্গে, আর সেরকম কোনো দল এখনও দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরাও ভরসা করি বিজেপির প্রতি। আমরা হয়তো কোনো পলিটিক্স করি না, কিন্তু আমরা তো পরিবর্তনপন্থী না, আমরা তো পরিবর্তন চাই। তো পরিবর্তন করার ক্ষেত্রে এখনও পর্যন্ত বিজেপিকে শক্তিশালী একটা দল হিসেবে দেখছি। সেই জন্য আমাদের এত বলা। আমরাও তো কোথাও সত্যি আমাদের মধ্যে হতাশা আসে নাকি? আসছে তো, কারণ আমরাও তো এত লড়াই করছি পরিবর্তনের জন্য, বলছি। তো যাদেরকে ভেবে আমরা এগোতে চাইছি, তারাই যদি লুজ হয়ে যায়, তারাই যদি উদাসীন হয়ে যায়, তাহলে আমরা আর কার উপরে ভরসা করব? কার উপরে ভরসা করব? ফলে এখন আমরা ভরসা হারিয়ে ফেলছি সেটা না, বিজেপির প্রতি ভরসা রাখছি। পরিবর্তন করতে চাইলে এখনও মনে করি এর একটা শক্তি আছে, কিন্তু সেই শক্তিটাকে যেন ঠিক মতো করে কাজে লাগানো হয়, সেটাই আমাদের বলার এইসব ভিডিওর মাধ্যমে। যেহেতু মিডিয়াতে খবর এসছে আর এবং মানুষও ফোন করছেন, দেখতে পাচ্ছি না, তো বিজেপি সজাগ হোক, সচেতন হোক, মানুষের পাশে দাঁড়াক, সহায়তা করুক, আর রুখে দাঁড়াক। আর যেসব বিএলএ শাসকের এরকম করছে, প্রত্যেকের লিস্ট ধরে ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যাওয়ার সেখানে যাক। ভোটের আমরা তো সবসময় মনে করি যে ভোটের আগে এটা একটা বড় সুযোগ ছিল। এসআইআর বড় সুযোগ ছিল শাসককে কাবু করে দেওয়া। এত বড় সুযোগ এর আগে মানে আসেনি পরিবর্তনের জন্য। এত বড় সুযোগ ভোটের আগে এসআইআর, এবং এসআইআর শেষ হবে তারপরেই ভোট পর্ব চলে আসবে। এটা একটা বড় ইস্যু হতে পারতো যে এত লোকের নাম দেখো কত ঢুকিয়ে রেখেছিল, আজকে বাদ দিয়েছি। কিন্তু যা দেখতে পাচ্ছি সেরকম বাদই পড়বে না, খুব বেশি বাদ হবে না। সুতরাং সময় আছে, এখনও সময় আছে, সবে 4 দিন হয়েছে। সজাগ হোক বিজেপি, আরও অ্যাক্টিভলি এগোক। এখন অন্য সব কাজ বাদ দিয়ে পুরো ময়দানে নেমে যাক বিজেপি, যাতে করে এসআইআরটা ভালো হয়। এটাই হচ্ছে আমাদের বলার, আর কিছু না। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।